খেলা যাবে। আজকে এখান থেকে কোনো অভিযোগ না থাকুক, আমরা চাই কি চাই না? জীবনে শান্তি আমরা চাই কি চাই না? জীবনে যদি শান্তি পেতে চান, একটা শান্তিপূর্ণ লাইফ লিড করতে চান, যে জীবনে কোনো অভিযোগ নেই, কষ্ট নেই, ব্যথা নেই, প্যারা নেই, আপনাকে একটা কিতাবের দিকে তাকাতে হবে, মানতে হবে, জানতে হবে। কিতাবটার নাম কি? কোরআনটা পড়েন, দেখবেন রাতের মধ্যে আপনার নিশ্চিন্তে ঘুম আসবে। কোরআনটা পড়েন, দেখবেন কোনো মেয়ে আপনাকে ছ্যাঁকা দিলেও আপনি বেকা হয়ে যাবেন না। এই কোরআনটা মানেন, দেখবেন হাদির মতো কোনো যুবক রাস্তায় গুলি খেয়ে শহীদ হয়ে যাবে না। কোরআনটা পড়তে হবে। দিস ইজ দ্য আলটিমেট সলিউশন। এর মতো বড় সমাধান পৃথিবীর কোনো কিতাব, চাই বাইবেল হোক, চাই বেদ হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, কোরআনের মতো কোনো কিতাব কি পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে? সূরাতুল বাকারা, লাস্ট ভার্স অফ সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কখনো তার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। তার মানে কি? আপনার জীবনে যে কষ্ট এখন এই মুহূর্তে আছে, মিয়া আপনার কলিজা বড়, তাই আল্লাহ আপনাকে এই পরীক্ষাটা দিয়েছে। আপনি হজম করতে পারবেন বিধায় আল্লাহ আপনাকে দিয়েছে। তার মানে কি? আল্লাহ কষ্ট দেওয়ার আগে বুকের পাটা বড় করে দেয়। আল্লাহ কষ্ট দেওয়ার আগে ধৈর্য দিয়ে দেয়। আল্লাহ বলছে দিয়েছি, ভেঙে পড়িস না, মাজার হাড় ভেঙে দিস না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, বান্দা যত কষ্ট আসুক তুই শুধু বল আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ আছে আমার সাথে। আল্লাহ বলছে, বান্দা এইটা বলতে পারলে তোর কষ্টে দুঃখে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না, একটু আস্তে হলো সুবহানাল্লাহ, জোরে বলুন আর একবার সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যারা আমি একজন ভক্ত, আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন এই আয়াতকে ঘিরে, अल्लाह कभी बंदा पर ऐसा बोझ नहीं डालता जो उससे संभाला ही ना जाए। तुम्हें बस अपनी जिंदगी में टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक আছে কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, আল্লাহ কখনো কাউকে তার কষ্ট তার সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না। সে যা নিতে পারবে আল্লাহ তাকে তা দিয়ে পরীক্ষা করে। অতএব কষ্টে দুঃখে বউকে আগে ডাকতে চেও না, মাকে আগে ডাকতে চেও না, সেজদায় পড়ে যাও, রবকে ডাক দাও, দেখবা তোমার ভাঙ্গা মনটাও আল্লাহ জোড়া লাগায় দিবে। ঠিক কিনা বলো?